আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর শান্তি, দয়া এবং রহমত আপনাদের সকলের উপর বর্ষিত হোক। একটা এলাকায় যতগুলো অবহেলিত ব্যক্তি থাকে তার মধ্যে অন্যতম থাকে সেই এলাকার মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিম সাহেব এবং খাদেম সাহেব। এটা এখন বাংলাদেশে একটা অভ্যাসে পরিণত হয়েছে প্রতিটা এলাকার। অথচ সে এলাকার নেতা হওয়ার কথা ছিল সেই ইমাম সাহেবের। নেতা যদি নাও হয়, সে এলাকার পঞ্চায়েত কমিটি, মুরব্বীরা, সে এলাকার এমপি কিংবা চেয়ারম্যান কিংবা ওয়ার্ড কাউন্সিলর কিংবা মেম্বার, যেখানে বিচার করতে যাবে কোনো কিছু, সেখানে ইমাম সাহেবের থাকাটা বাধ্যতামূলক হওয়া উচিত ছিল বা হওয়ার কথা ছিল। কিন্তু সেটা উল্টিয়ে গেছে। আমাদের এলাকার সবচেয়ে অবহেলিত ব্যক্তি, যার কোনো দাম নেই, সেই যেন ইমাম সাহেব। সেই ইমাম সাহেব সামান্যতম বেতনে চাকরি করছে মসজিদে, মুয়াজ্জিম সাহেবও তাই, খাদেম সাহেবও তাই। ঢাকা শহরে সামান্য বেতন পাচ্ছে, সেখানে প্রত্যন্ত অঞ্চল ও গ্রাম অঞ্চলে যেই বেতন পাচ্ছে সেটা দিয়ে 3 বেলা চলতে তার সমস্যা হয়ে যাচ্ছে। ঠিক সেই সময়ে বাংলাদেশ সরকারের নয়া প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সিদ্ধান্ত নিয়েছেন যে মসজিদের ইমাম, মুয়াজ্জিম এবং খাদেম তাদেরকে প্রতি মাসেই সরকার থেকে ভাতা দেওয়া হবে এবং তাদের জন্য একটা কার্ড করা হয়েছে, যেই কার্ডের মাধ্যমে তারা প্রতি মাসেই সরকার থেকে ভাতা পাবে। এটা অবশ্যই 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 ভালো সিদ্ধান্ত। যদিও কিছুদিন আগে যে 12 ফেব্রুয়ারি যে নির্বাচনটা হলো, সেই নির্বাচনের আগে তিনি কথা দিয়েছিলেন এই সকল মসজিদের মুয়াজ্জিম, ইমাম সাহেব এবং খাদেমকে বেতনের আওতাভুক্ত করবেন এবং তিনি সেই পথে হাঁটছেন। অবশ্যই অবশ্যই ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা এগুলোই আশা করি। আমরা আশা করি যে আলেমদের যে যোগ্য সম্মান, সেই সম্মানটা শুধু সরকার থেকে না, সেই সরকার সম্মানটা আমরা এলাকার মানুষ থেকেও আশা করি। আমরা শুনেছি, যদিও এটা আমরা এখনও চোখে দেখি নাই, আগের দিনে যখন মসজিদের ইমাম সাহেব রাস্তা দিয়ে হেঁটে যেত, সে এলাকার মুরব্বীরা পর্যন্ত উঠে দাঁড়াতো কিংবা একটা খারাপ কাজ বা সিগারেট খেতে থাকলে সিগারেট ফেলে দিত তাকে সম্মান জানিয়ে। কিন্তু আর সালাম তো একটু পর পরে তিনি সালাম পেতেন, মুরব্বী ছোট সবার কাছ থেকে। কিন্তু এখন আমাদের সমাজের অবস্থা পুরোটাই উল্টে গেছে। এখন ইমাম সাহেবকে মুরব্বীরা তো দূরের কথা বা যুবকরা তো দূরের কথা, ছোট বাচ্চারাও সালাম দেয় না, সালাম পায় খুব কম, সালাম দেয় না। যদিও এটার জন্য আমাদের ইমাম সাহেবদেরও কিছুটা দোষ আছে, যেমন তারা নিজেরাও অনেক ক্ষেত্রে গা বাঁচায়া চলে, অনেকের সাথে আপোষ করে চলে, নিজের চালচলনে কমিটির কাছে অনেকটা বিকৃত হয়ে যায়। কমিটি যেটা বলে সেটাই তারা করার চেষ্টা করে, সব কিছুতে হ হ করে বলার চেষ্টা করে, চিন্তা করে যে এখানে যদি চাকরি হ হ না করি, তাহলে সব ব্যাপারে যদি রাজি না থাকি, তাহলে তো আমার চাকরি থাকবে না, এটা চিন্তা করে। অথচ হয়তোবা সঠিক কথা বলবেন, সঠিক পথে চলবেন, সেটা চাকরি থাক আর না থাক, ইনশাল্লাহ এর চেয়েও বড় বড় কিছু হয়তো আল্লাহ আপনাদের জন্য অপেক্ষা রেখেছেন। ওই মসজিদের মেম্বারে বসে অবশ্যই আপনাকে সত্যি কথাটাই বলতে হবে। এখন ইনশাল্লাহ বাক স্বাধীনতা, আশা করি আপনার আগের যেই বাক স্বাধীনতা বাংলাদেশের মানুষের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল, আশা করি নতুন সরকারের হাত ধরে সেই বাক স্বাধীনতা অবশ্যই বাংলাদেশের মানুষ আবার পাবে। আর মসজিদের ইমাম, খাদেম এবং মুয়াজ্জিম সাহেবেরা প্রতিটা সমাজের নেতৃত্বে আসবেন। এই জিনিসটা আসলে আমাদের মসজিদ কমিটির মাথায় রাখা উচিত। আসলে মসজিদ কমিটিতে যারা দায়িত্ব পালন করেন, তারা চিন্তা করে যে মসজিদ কমিটির দায়িত্ব, পঞ্চায়েত কমিটির দায়িত্ব পেলে আমি ক্ষমতার মসনদে বসলাম, এখন এলাকায় ক্ষমতা দেখাতে হবে। তার তো আসলে ওইরকম রাজনৈতিক নেতা না, কিংবা নির্বাচন তো করে নাই বা রাজনৈতিক নেতা না, তারা বিনা রাজনীতিতেই তারা মসজিদ কমিটিতে এসে ক্ষমতা দেখানোর চেষ্টা করে। আবার অনেকে তো দেখেছি, আমার এলাকার মানুষ মসজিদের ইফতারের সামগ্রী, তরমুজ, তারপরে খেজুর, সেটা বাসায় পাঠিয়ে দেয় কমিটির মানুষ। কেউ শুনলো কেউ কিছু বলে না, ওই যে সাহেবের ছেলে। এটার জন্য আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুক। আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।